রাজনীতি করবে এবং জুলাইকে কটাক্ষ করবে। জুলাই আর জুলাই যোদ্ধা, একজন রিক্সার ড্রাইভারকে এত ভয় এদের। একজন রিক্সার ড্রাইভার, তার নাম জাকির, সে অনেকগুলো যুক্তিপূর্ণ কথা বলে। আর ঠিক আজকেও একটা যুক্তিপূর্ণ কথা বলছিল এই জুলাই যোদ্ধাদের সামনে। কি বলছে? জাকির বলছে যে ভাই, আপনারা জুলাই আন্দোলন করছেন কোটার বিরুদ্ধে, কোটা কি বিলুপ্ত হয়েছে? আপনারা জুলাই আন্দোলন করছেন বৈষম্যের বিরুদ্ধে, সে বৈষম্য এখন আপনারা নিজেরাই তৈরি করতেছেন। এই দুইটা কথা বলার কারণে এই রিক্সার ড্রাইভার জাকিরের উপরে ঝাঁপাইয়া পড়লো জুলাই যোদ্ধা নামের কিছু জুলাই আন্দোলনকারী। তাদের কথা হলো, তোমরা জুলাই নিয়ে কেন কথা বলবা? জুলাই নিয়ে কোনো কথা বলা যাবে না। আর এই কারণে একজন রিক্সার ড্রাইভারের উপরে হামলা করে বসলো এই জুলাই যোদ্ধারা। ভাই, এই জাকিরের প্রশ্নের উত্তর এই জুলাই যোদ্ধাদের কাছে নেই? এই জুলাই যোদ্ধাদের কাছে এই দুইটা প্রশ্নের উত্তর নেই? থাকবে কেন? কারণ এই জুলাই যোদ্ধারা জুলাই আন্দোলন করছে কোটার বিরুদ্ধে, এখন তারা নিজেরাই কোটা সুবিধা চায়। এই জুলাই আন্দোলন করছে এই জুলাই যোদ্ধারা বৈষম্যের বিরুদ্ধে, এখন তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করতেছে। জুলাই আন্দোলন হয়েছে কথা বলার স্বাধীনতার জন্য, এখন একজন রিক্সাওয়ালা কথা বলতে পারতেছে না, তার উপরে হামলা হচ্ছে। আর হামলা করতেছে কারা? যারা কথা বলার জন্য জুলাই আন্দোলন করছে তারাই সেই রিক্সাওয়ালার উপরে আক্রমণ চালাচ্ছে, সাধারণ মানুষের উপরে আক্রমণ চালাচ্ছে। জুলাই নিয়ে কোনো কথা বলা যাবে না। ভাই, জুলাই নিয়ে তো কথা বলার কোনো প্রশ্নই ছিল না। যদি জুলাই আন্দোলন যে কারণে হয়েছে, কথা বলার অধিকার চাই, সে অধিকার যদি থাকতো, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সে বৈষম্য যদি দূর হইতো, কোটার জন্য আন্দোলন হয়েছে, সে কোটা যদি বিলুপ্ত হইতো, তাহলে তো জুলাই নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই ছিল না। এই জুলাই আন্দোলন হওয়ার পর জুলাইকে বিক্রি করে কিছু টুকাই আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, নেতা হয়েছে। আর তারা সেই জুলাইকে ব্যবহার করে সারা বাংলাদেশে যেখানে সেখানে মবের রাজ্য, মবতন্ত্র কায়েম করছে। এটা কি জুলাইয়ের দোষ, নাকি যারা এই জুলাইকে ব্যবহার করে আজকে এই বাংলাদেশে মবতন্ত্র শুরু করছে তাদের দোষ? জুলাইয়ের তো কোনো দোষ নাই, দোষ তো এদের জন্য হয়েছে। এরা যদি আজকে হাজার হাজার কোটি টাকার মালিক না হইতো, এরা যদি এই জুলাইকে ৭১-এর বিপরীত দাঁড় না করাইতো, এরা যদি এই জুলাইকে মুক্তিযুদ্ধের বিপরীত দাঁড় না করাইতো, এরা যদি এই জুলাইকে স্বাধীনতার বিরুদ্ধে দাঁড় না করাইতো, এরা যদি এই জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা না করত, এরা যদি জুলাই আন্দোলনের পরে বৈষম্য দূর করত, এরা যদি জুলাই আন্দোলনের পরে কোটা আবার ফেরত না চাইতো, এরা যদি জুলাই আন্দোলনের পরে জুলাইয়ের সমালোচনা করলে তাদের উপর আক্রমণ না চালাইতো, মব না চালাইতো, তাহলে কি আজকে জুলাই প্রশ্নবিদ্ধ হইতো? কখনোই হইতো না। একজন রিক্সার ড্রাইভার, সে যুক্তিসঙ্গত প্রশ্ন করছে, কোটা বিলুপ্ত হয় নাই, বৈষম্য দূর হয় নাই, তাই বলে একজন রিক্সার ড্রাইভারের উপরে আক্রমণ চালাইতে হবে? এই যদি হয় জুলাই, তো এই 2 বছরের জুলাই তো এমনি জুলাই মিশে গেছে। আর যদি 2 বছর যায়, তখন এই জুলাইয়ের নাম মানুষ মুখে নিবে না, ঘৃণায়। কারণ এই জুলাই যোদ্ধারা যা শুরু করছে এই দেশটার মধ্যে জুলাইয়ের নামে, জুলাইকে বিক্রি করে। কেন ভাই, জুলাইকে শুধু এরাই আন্দোলন করছিল? আমার গ্রামে কমসে কম 100 ছেলে আছে যারা জুলাই আন্দোলনে সরাসরি অংশ নিছে। আমার ভাই আছে, আমার ভাতিজা আছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে। কই, তারা তো রাস্তায় গিয়ে কারোর সঙ্গে মফ করে না। আমার পুরা ইউনিয়নের মধ্যে কয়েক হাজার ছেলে মেয়ে আছে, কই, তারা তো কোথাও কেউ গিয়ে মক করে না। তারা তো গিয়ে বলে না আমাদের কোটা লাগবে, আমাদের সুযোগ সুবিধা দিতে হবে, আমাদের জুলাই সার্টিফিকেট দিতে হবে, আমরা জুলাই যোদ্ধা। এই পরিচয় নিয়ে তো মানুষের সঙ্গে বাড়াবাড়ি করে না। তাহলে যারা বাড়াবাড়ি করতেছে তারা কি সত্যি জুলাই যোদ্ধা, নাকি সেই ডিপ স্টেটের টাকা খাওয়া লোক, রাজাকারদের ভ্যানগার্ড, যারা ছাত্রলীগের লুঙ্গির তলায় ছিল, ছাত্রলীগের লুঙ্গির তলায় থাইকে আওয়ামী লীগ করছে, আর জুলাই আন্দোলনের পরে নিজেকে জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়ে একটা দুইটা ছবি ইস্যু করে, একটা দুইটা ভিডিও শু করে আজকে তারা জুলাই যোদ্ধা বনে গেছে। আর প্রকৃত জুলাই যোদ্ধারা ঠিকই ঘরে বসে
আফসোস করতেছে যে আমরা যে আন্দোলন করলাম কিসের জন্য করলাম, কার জন্য করলাম? এই মহবাদদের জন্য, এই মৌলবাদের জন্য, এই ধর্ম ব্যবসায়ীদের জন্য, ডিপ স্টেটের লোকের জন্য, দেশটাকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য, বাংলাদেশের রাজাকার রাজত্ব কায়েম করার জন্য জুলাই আন্দোলন করলাম, নাকি কোটার জন্য, বৈষম্য দূর করার জন্য করলাম? এখন তারা আফসোস করতেছে। আর এই জুলাইকে বিক্রি করা কিছু জুলাই জঙ্গি, মব, সন্ত্রাসবাদ, জঙ্গি আজকে এই জুলাইকে কলঙ্কিত করতেছে। জুলাইয়ের বিরুদ্ধে কথা বলা যাবে না, জুলাই নিয়ে প্রশ্ন করা যাবে না, জুলাই নিয়ে কোনো ধরনের মন্তব্য করা যাবে না, করলেই আপনার উপর মব হবে। এভাবে যদি চলতে থাকে তাহলে আর কিছুদিন পর সাধারণ মানুষের সামনে জুলাইয়ের নাম নিলে জুলাই যোদ্ধা বইলে পিটাবে। এখন তো শুরু হয়ে গেছে, আরো পিটাবে। কারণ এরা প্রকৃত জুলাই যোদ্ধা না, এরা ছিল ডিপ স্টেটের দালাল, আমেরিকার দালাল। ডিপ স্টেটের টাকা গাইছে আর ছাত্রলীগের লঙ্গির তলায় লুকিয়ে থাকা শিবির, গুপ্ত বাহিনী, রাজাকার আলবদরদের উত্তরসূরি, যারা জুলাই আন্দোলনের পরে এই জুলাইকে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করাইছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করাইছে, স্বাধীনতার বিরুদ্ধে দাঁড় করাইছে। এই বাংলাদেশের ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে ভারতের মুক্তিযুদ্ধ বলে প্রচার করছে। এরাই সেই পাকিস্তানের উত্তরসূরি, যারা সাধারণ মানুষের জুলাইকে, সাধারণ শিক্ষার্থীদের জুলাইকে হাইজ্যাক করে নিয়ে আজকে দেশে মবতন্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট আর মবের রাজ্য কায়েম করছে।